জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই ক্ষমতাচ্যুতকে ভালোভাবে নিতে পারেনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ ভারত সরকার। এরপর থেকেই নানা মিথ্যা অভিযোগ আর গুজব তুলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। অভিযোগ উঠেছে বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দিতে নীল নকশা এঁকেছে এই ষড়যন্ত্রকারীরা, আর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, দেশের পোশাক শিল্পের অস্থিরতা আর আদানি গ্রুপকে। এই নিয়ে বিশদ একটি প্রতিবেদন প্রকাশ করছে ইগল আইস। ওই প্রতিবেদনে দাবি করা হয় এই ষড়যন্ত্রের ইন্ধন দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, আর তাদের পেছনে শক্তি হিসেবে কাজ করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকার। বাংলাদেশ আর ইউনূস সরকারকে বিপাকে ফেলতে তারা সুযোগের সব রকম ব্যবহার করছে বলেও দাবি করা হয় প্রতিবেদনটিতে। ইসকন একটি ধর্মীয় সংগঠন হলেও এখন তারা শতভাগ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইসকনকে ছাত্রলীগের মতো করেই ব্যবহার করছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের পাশাপাশি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে 7 দিনের আলটিমেটাম দেয় ইসকন। এমন অবস্থায় দেশের অনেকেই মনে করছেন ইসকন 7টি উদ্দেশ্যের কথা বললেও তারা মূলত ভিন্ন উদ্দেশ্যে ধর্মীয় ও সাম্প্রদায়িকতাকেই উস্কে দিচ্ছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলা হয়। সরকার পতনের পর থেকে দেশে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা বাড়ছেই, বিভিন্ন কলকারখানায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটছেই। ওই প্রতিবেদনে বলা হয় এই হামলার নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ, আর তাদের ভেতরে তথ্য সরবরাহ করছে পোশাক শিল্পে থাকা ভারতীয় কর্মকর্তারা। শেখ হাসিনা ওই মুসলিম বাদ দিয়ে বাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে আলাদা একটা টিম তৈরি করে, ওই ছাত্রলীগ যুবলীগের মতো একটা লীগ। তাদের দায়িত্ব ছিল এবং তাদেরকে শেখ হাসিনা নিজেও বলেছে যে জেনে দেখবেন নিমভূমিক দেবী ভট্টাচার্যকে তাদের এই দল গঠন করে দিয়েছি আমি, এবং টাকা পয়সা দিয়েই আমি তাদের হেল্প করি। তার মানে তাদের টাকা পয়সায়, শেখ হাসিনার টাকা পয়সায় এই দলটা চলে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিতে এসব কর্মকাণ্ড করছে আওয়ামী পন্থীরা। পোশাক শিল্প ধ্বংস করতেই বিদ্যুৎ শক্তিকেও কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয় ওই ভিডিওতে। এতে বলা হয়েছে আদানি গ্রুপের কাছে যে বকেয়া তা হাসিনা সরকারের, কিন্তু এর সুযোগকে কাজে লাগাতে দায় চাপানো হচ্ছে বর্তমান সরকারের উপর। আর সেই বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে আদানি গ্রুপ।